ঢাকার খুব কাছে আছে এক রহস্যময় পুরনো নগরী, যেটাকে অনেকে বলে হারানো শহর। শত শত বছর আগে যেখানে জমজমাট বাণিজ্য আর রাজকীয় জীবনের গল্প লেখা হয়েছিল, আজ সেটাই দাঁড়িয়ে আছে ভাঙা দালান আর নীরবতার মাঝে। সেই সম্পূর্ণ শহর পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে, একটি পরিত্যক্ত শহর। শত শত বছর ধরে এইসব রাজকীয় প্রাসাদগুলোর মধ্যে কোনো মানুষের বসবাস নেই। চলুন এই ঘটনা আর এই পানাম নগরীর আসল ঘটনা জানি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ইতিহাসের দরজা পেরিয়ে পানাম সিটিতে। ঢাকার গুলিস্তান থেকে বাঁধন বাসে করে আমরা রওনা দিয়েছিলাম হারিয়ে যাওয়া সেই শহরের খোঁজে। এখান থেকে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও। আপনি চাইলে এখান থেকে রিক্সা করে চলে আসতে পারবেন পানাম সিটিতে। আর যদি আমাদের মতো বাঁধন বাসে উঠতে পারেন তাহলে একদম পানাম সিটির সামনেই নামিয়ে দিবে। 20 টাকা দিয়ে টিকিট কিনে ভেতরে প্রবেশ করতেই আমরা যেন কয়েকশো বছর আগে হারিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পানাম সিটির ভেতরে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ পানাম সিটিটা ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ছবিতে দেখেছিলাম রাজা বাদশাদের সময় কেমন ছিল, আজ বাস্তবেই দেখছি সেই দৃশ্য। এই হলো সেই পানাম নগর। হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। এই সুবর্ণগ্রামে 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ঔপনিবেশিক সময়কালেও এই এলাকার বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়। আজ থেকে প্রায় 500 বছর আগে যখন ঢাকার চারপাশ এখনকার মতো ব্যস্ত ছিল না, তখন সোনারগাঁও ছিল বাংলার রাজধানী আর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখান থেকেই রেশম, মুসলিম, নকশিকাঁথা আর সূক্ষ্ম কাপড় ইউরোপ, আরব আর দূর দূরান্তে রপ্তানি হতো। 15 শতকে ঈশা খাঁ আর 12 ভূঁইয়ারা এই অঞ্চল শাসন করতেন। তখন থেকেই সোনারগাঁ আর পানামের গুরুত্ব বাড়তে থাকে। পরে মুঘল শাসন আমলেও এখানে দুর্গ, সেতু আর বাণিজ্যিক আড্ডা গড়ে ওঠে। কিন্তু আসল পানাম নগরের চেহারা পাল্টাতে শুরু হয় ব্রিটিশ আমলে। 19 শতকে ধনী হিন্দু ব্যবসায়ী আর জমিদার পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা ইউরোপীয় ধাঁচে একের পর এক দালান বানাতে থাকে, যেন রাজকীয় প্রাসাদ। পানাম নগরের মূল রাস্তাটি প্রায় 600 মিটার লম্বা। সরু এই পথে একের পর এক দাঁড়িয়ে আছে প্রায় 52টির মতো দোতলা, 3তলা ভবন। কারো বারান্দা গ্রিক মন্দিরের মতো, কারো জানালা মুঘল আমলের নকশা টানা, আবার কোথাও ইউরোপীয় আর্চ। সব মিলে যেন এক শিল্পকর্ম। ভাবুন তো, এই রাস্তা একসময় কতটা জমজমাট ছিল। রঙিন পোশাকের ব্যবসায়ী, ধনীদের ঘোড়ার গাড়ি আর ইউরোপীয় বণিকেরা এখানে লেনদেন করত। রাতের বেলা ঘরে ঘরে আলো জ্বলত, গান বাজনার আসর বসত। কিন্তু ইতিহাসের সব গৌরব চিরদিন টিকে থাকে না। 1947 সালের দেশ ভাগের পর অনেক ধনী পরিবার ভারতে চলে যায়। আবার 1964 সালের দাঙ্গা আর রাজনৈতিক অস্থিরতার পর আরো অনেক পরিবার এই শহর ছেড়ে যায়। একসময় পুরো পানাম নগর ফাঁকা হয়ে যায়। দালানগুলো পড়ে থাকে অযত্নে, ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। আজ সেই রঙিন জীবনের চিহ্ন নেই, কিন্তু নীরব বাড়িগুলো এখনো দাঁড়িয়ে আছে। ভাঙা দরজা আর খসে পড়া দেওয়াল, জানালার ফাঁক দিয়ে উকি মারা আলো, সব যেন এক একটা গল্প বলে। এখানে হাঁটলে মনে হয় দেয়ালের ভেতর থেকে কেউ আপনাকে অতীতের কাহিনী শোনাচ্ছে। একসময় আমরা ছিলাম বাংলার ধনীদের শহর, আজ আমরা শুধু ইতিহাস। বর্তমানে পানাম নগরকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। এখন টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রতিদিন শত শত দর্শনার্থী আসে। কেউ ছবি তোলে, কেউ ইতিহাস খোঁজে, আর কেউ শুধুই নীরবতায় হারিয়ে যায়। তাই পানাম নগর শুধু ইট, কাঠ আর পাথরের দালান নয়, এটা এক হারানো স্বপ্নের নগরী, যেখানে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে।